বন্ধুরা, আজ আমরা একটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করব। তো গল্পটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো এবার গল্পটি শুরু করা যাক। এক গ্রামে এক স্বার্থপর লোক ছিল। সে সবসময় অন্যের সম্পত্তি ভাগ বসানোর জন্য সুযোগ খুঁজে বলতো, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কার সাথে শেয়ার করতে রাজি ছিল না, এমনকি তার বন্ধুদের সাথেও না। আর গরিবদের কথা সে তো বলতেও হবে না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রার কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় যেতে যেতে এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল এবং মেয়েটি বাড়িতে যাবার পর তার বাবাকে সেটি শোনাল। তার বাবা যখনই শুনল, সে তখন বুঝতে পারল এই স্বর্ণমুদ্রাগুলি হলো তার বন্ধুর। তাই তাকে সেই স্বর্ণমুদ্রাগুলি ফিরিয়ে দেওয়ার জন্য তার কাছে গেল। কিন্তু তার এই স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, এতে তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়ে রেখেছে। আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। এ কথা শুনে লোকটি রেগে গেল এবং স্বর্ণমুদ্রা ছিল নাছোড়বান্দা। সে বিচার নিয়ে আদালতে যায়। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি স্বর্ণমুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি স্বর্ণমুদ্রা সে কুড়িয়ে পেয়েছিল। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতগুলি স্বর্ণমুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল ওই ব্যাগেতে। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যে কথা বলছিল এবং আসলে সে 30টি স্বর্ণমুদ্রায় হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না, কেননা সে প্রথমেই মিথ্যে কথা বলেছিল। যাই হোক, গল্পটি এইটুকুই। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার।